সেকেন্ডে 7-8 কিলোমিটার ওড়ার মতো কোন পাখি জগতে আছে? হ্যাঁ, কাজে যে মানুষ উঠতে পারতো না আল্লাহর দেওয়া ইলম জ্ঞানকে কাজে লাগায়া মানুষ আকাশে ওড়ে, যেই মানুষ ঘোড়ার আগে দৌড়াইতে পারতো না ওই মানুষ আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগায় মেট্রো রেল তৈরি করেছে। জাপানের প্রতি ঘন্টায় এখন মেট্রো রেল প্রায় 600 থেকে 700 কিলোমিটার দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া পানির ভিতরে 2, 4, 5, 10 কিলোমিটার ব্রিজ তৈরি করছে মানুষ। 5 ফিট 6 ফিটের একটা মানুষ ব্রিজ তৈরি করছে 5-10 কিলোমিটার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া কি? এতক্ষণ যে কারণে এতগুলো কথা বলা উদ্দেশ্য, এই মানুষ এই জ্ঞান কাজে লাগিয়ে তুমি তোমার লাভ ক্ষতি না খুব ভালো বোঝো। কোথায় জমি কিনলে দাম বাড়বে, কোথায় বাড়ি করলে তোমার উপকার হবে, কোন ব্যবসা করলে লাভ হবে, কেমনে মানুষকে ঠকানো যাবে, এই জ্ঞান তো তোমার ভালো আছে, ঠিক কি না? রিকশা চালক যদি দৈনিক 500 টাকা রোজগার করে, দৈনিক 500 টাকাই খরচ করে না, 500 টাকারই বাজার করে না, চেষ্টা করে দৈনিক 300 করে টাকা জমায় রাখতে, 200 টাকা দিয়ে চেপে চেপে বাজার করতে। উদ্দেশ্য দৈনিক 300 টাকা যদি জমাইতে পারি 3 বছর পরে নতুন ঘর তুলতে পারবো, নতুন ভ্যান কিনতে পারবো। এরকম কোনো কিছু করার আশায় মানুষ সঞ্চয় করে কি করে না? ওই রিকশা চালক ইলিশ মাছ দেখে মনে চায় কিনে, কিন্তু কেনে না। লুঙ্গি ছেঁড়া কিনতে মনে চায়, কিনে না, কারণ কিনতে গেলে টাকা জমাইতে পারবে না। টাকা যদি জমাইতে না পারি ভ্যান কিনতে পারবে না, ঘর তুলতে পারবে না। যে মানুষ নিজেকে চালাকি মনে করে নিজেকে কষ্ট দিয়া দৈনিক 300 করে টাকা জমায় রাখে, সঞ্চয় করে, এই লোক নিশ্চিত 3 বছর বাঁচবে। নিশ্চিত 3 বছরের গ্যারান্টি আছে? অনিশ্চিত ভবিষ্যৎ, 3 বছর বাঁচতেও পারে নাও পারে, ঠিক কি না? তারপরও অনিশ্চিত ভবিষ্যতের জন্য মানুষ নিজেকে কষ্ট দিয়া ঘর করার জন্য, বাড়ি ঘর করার জন্য টাকা জমায়। মৃত্যু নিশ্চিত, কবরের জগৎ নিশ্চিত, কবরে যাওয়াই লাগবে, অথচ সেই নিশ্চিত জগতের জন্য মানুষের কোনো ফিকির নাই। কাজে আমাদের পরকালের ফিকির করা দরকার আছে কি নেই? করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে 4 জন শাসককে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন। তার ভিতরে 2 জন মুসলমান, একজন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাচ্চা যুলকারনাইন। কি নাম? যুলকারনাইন। এই যুলকারনাইন যখন ইন্তেকাল করবে, তিনি তার মন্ত্রীদেরকে নসিহত করছেন, শোনো আমার মৃত্যুর পরে 2টা ওসিয়ত। কয়টা? 1 নাম্বার, আমি মারা গেলে আমার লাশ ধোয়া যখন কাফনের কাপড় পরাবা, হাত 2টা বার করে রাখবা। হাত কি করবা? আর 2 নাম্বার, আমার লাশ জানাজা পড়ে যখন কবরস্থানের দিকে নিবা, তখন তোমরা আমার এই খাটিয়াটা আমার আত্মীয় স্বজনদের কাঁধে না দিয়ে বড় বড় ডাক্তারদের কাঁধে দিয়ে বহন করাবা। কয়টা হইল? মন্ত্রীরা জিজ্ঞেস করে, বাদশাহ যুলকারনাইন, এমন নসিহত তো আপনার পূর্বে কোনোদিন কোনো ব্যক্তি করে নাই, এমন নসিহত কেন, কি কারণে আপনি এমন অদ্ভুত কথা বলছেন? যুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, শোনো, এই জন্য তোমরা আমার কাফনের কাপড় থেকে হাত 2টা বের করে রাখবা, যাতে করে পৃথিবীর মানুষ আমাকে দেখে শিক্ষা লাভ করতে পারে। যুলকারনাইনকে আল্লাহ পাক এত রাজত্ব, এত ক্ষমতা, এত অর্থবিত্ত করার পরেও আজকে বিদায়ের দিন যুলকারনাইন যেদিন কবরে যায়, একটা পয়সাও হাতে করে নিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমার লাশটা ডাক্তারদের কাঁধে এই জন্য উঠায় দিবা, যাতে করে দুনিয়ার মানুষ আমি যুলকারনাইনের লাশের দিকে তাকায় শিক্ষা লাভ করতে পারে যে আমি যুলকারনাইন। আমার কথায় হাজার হাজার ডাক্তার উঠতো আর বসতো, কিন্তু কোন একজন ডাক্তার আমাকে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে নাই। কাজে আমাদেরকে মরা লাগবে কি না সে চিন্তা করা দরকার আছে কি নাই? আমার আল্লাহ ডাকতে পারে, মুমিন ওয়াল তানজুর নাফসুন, তোমার চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো।
আল্লাহ পরের অংশে আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আবারও বলছি আল্লাহকে ভয় করবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সবকিছু আল্লাহ জানেন। কে জানেন? কাজে আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? নেওয়া দরকার আছে কি নাই? আমার ভাইরা, যতদিন পর্যন্ত কোন মানুষের দিলের ভিতরে পরকালের ফিকির, পরকালের ভয়, আল্লাহর ভয় না আসবে, ওই মানুষ পরিপূর্ণ মানুষই হবে না। কি হবে না? জোরে বলেন না। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘরের ভিতরে বাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন। এমত অবস্থায় ওনার এক আত্মীয় সালাম দিয়ে ঘরের সামনে এসে সালাম দিলেন। খলিফাতুল মুসলিমিন আত্মীয় দেখা মাত্রই তিনি হাতের বাতাস দিয়ে বাতি নিভায়া দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? একটু পরে তিনি আরেকটা বাতি জ্বালালেন। আত্মীয় মনে মনে একটু মন খারাপ করলেন, ব্যাপার কি? আমি গরিব বলে আমার আত্মীয় খলিফাতুল মুসলিমিনকে রাগ করলেন। কারণ মানুষ ক্ষমতা পাওয়ার আগে থাকে একরকম, ক্ষমতা পাওয়ার পরে হয়ে যায় আরেক রকম। ঠিক কি না? ভোট আসলে কত জাতির ভাতিজা কৃষক চাচাকে জড়ায় ধরে, ও চাচা কেমন আছেন? বলে বাবা আমার গায়ে ঘাম, দরকার নাই, তাও জড়ায় ধরে। আবার জিজ্ঞেস করে চাচা চাচি কেমন আছে, খালা কেমন আছে, কত দরদি। ঠিক কি না? ওই ভাতিজাই নির্বাচিত হওয়ার পরে চাচা তার প্রয়োজনে 10 বার গেলে ভাতিজার চেহারা দেখতে পারে না। কথা বলেন। কাজী আত্মীয় মনে মনে চিন্তা করলো, হাই আমার আত্মীয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী রাষ্ট্রের খলিফা, আমি গরিব মানুষ আত্মীয় বলে তিনি কে রাগ করে বাতি নিভায়া দিয়েছেন। বিষয়টি বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমার আত্মীয় শোনো, তুমি আমার ব্যাপারে ভুল ধারণা করিও না। তুমি কি মনে করছো আমি জানি না। শোনো, তুমি আমার ঘরে আসার আগে আমার ঘরে যে বাতি জ্বলছিল, এই বাতি ছিল ইসলামী রাষ্ট্রের জনগণের তেলের পয়সার বাতি। সুবহানাল্লাহ বলেন। শোনো আমার আত্মীয়, রাষ্ট্রের বাতি দিয়ে আমি ওমর আমার ঘরে রাষ্ট্রের কাজ করছি না। কিন্তু তুমি আমার আত্মীয়, যখন তুমি আমার ঘরে আসছো, তোমার সাথে আমার কথাগুলো হবে ব্যক্তিগত কথা, পারিবারিক কথা। কি কথা? কাজে আমি ওমর যদি জনগণের তেলের বাতি খরচ করে যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করি, হাসরের মাঠে আল্লাহ পাক আদালতে, আল্লাহ তাআলার আদালতে আমি ওমরকে আল্লাহ পাক চোরের কাতারে দাঁড় করাবেন। এই জন্য পরকালের মামলা থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে জনগণের তেলের বাতি নিভিয়ে দিয়েছি, একটু পরে আরেকটা বাতি জ্বালিয়েছি। এই বাতি হলো আমি ওমরের নিজের পয়সার বাতি। আল্লাহু আকবার বলেন। কাজেই সমাজ তখনই এমন হবে, শাসকগুলো তখনই এমন হবে যখন মানুষের দিলে আল্লাহর ভয় থাকবে। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ পাক দেখছেন। দুনিয়ার কেউ কিছু বলার ক্ষমতা না থাকুক, আল্লাহ পাক ধরবেন। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অভাবে পড়ে তিনি তার অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? রে আবু উবাইদা, সংসার চালাইতে একটু কষ্ট হচ্ছে, যদি পারো রে 2টা মাসের অগ্রিম বেতন কি আমাকে দেওয়া যায়? 2 মাসের কি চেয়েছে? অগ্রিম বেতন। খলিফাতুল মুসলিমিনের চিঠি পাওয়ার পরে মুসলিম জাহানের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ, নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলেন কি নাম? 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দান করেছিলেন, তার ভিতরে একজন আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর জন্য বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলমানের পক্ষ হয়ে আল্লাহর নবীর সাথে জিহাদে এসেছেন। এই জিহাদে লক্ষ্য করে দেখে তার বাবাও এসেছে, কিন্তু মুমিনদের পক্ষে নয়, বরং কাফিরদের পক্ষ হয়ে। বাবাও আসছে কাদের পক্ষ নিয়ে? আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা বারবার নবীজির দিকে
তেরে আসে, আবু উবাইদা প্রাচীরের মতো বাবার সামনে গিয়ে দাঁড়ায়। আল্লাহর নবী হেফাজতের জন্য আবু উবাইদা বাবার আঘাতগুলোকে ঠেকানোর চেষ্টা করে। বারবার আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা যখন নবীজির দিকে তেরে আসে, আবু উবাইদা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য বদরের প্রান্তরে নিজের বাবার শরীর থেকে মাথাটা তিনি আলাদা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্থমন্ত্রী, এমন অর্থমন্ত্রীর কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা মাসের অগ্রিম বেতন চায়। অগ্রিম কি চায়? আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠির অপর পৃষ্ঠে লিখে দিয়েছেন, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আমার পক্ষে 2 মাসের বেতন কেন 1 মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আরে আমার ভাই, তাম পৃথিবী ঘুরে এমন বুকের পাটাওয়ালা কর্মচারী কয়জন পাবেন যেই কর্মচারী রাষ্ট্রপতির চক্ষু অপেক্ষা করে তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিবেন? কথা বলেন, পারবে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ স্পষ্ট ভাষায় লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন, 2টা মাসের বেতন আমি দিতে পারবো না। তবে হাত যদি 2টা শর্ত আপনি পূরণ করতে পারেন, আমি আবু উবাইদা আপনাকে দিতে পারি। শর্ত কয়টা? জোরে বলেন। 1 নাম্বার শর্ত হলো আপনি আগামী 2 মাস বাঁচবেন তার গ্যারান্টি দেওয়া লাগবে। সম্ভব? আর 2 নাম্বার শর্ত হলো খলিফাতুল মুসলিমিন যদি আপনি আগামী 2 মাস যদি হায়াত পেয়েও থাকেন, আগামী 2 মাস ইসলামী রাষ্ট্রের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, তারও গ্যারান্টি দেওয়া লাগবে। এটাও কি সম্ভব? যদি এমন হয় 15 দিন পরে ইসলামী রাষ্ট্রের জনগণ আপনাকে চায় না, আপনাকে পদত্যাগ করা লাগতে পারে, কাজে কিসের ভিত্তিতে আমি আপনাকে 2 মাসের বেতন দিব? আমাকে তো আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, ঠিক কি না? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। তবে সেই পানিটা কষ্টের না, আনন্দের। কিসের পানি? আয় আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহর মতো এমন একজন সাহসী বিশ্বস্ত অর্থমন্ত্রী আল্লাহ আপনি আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, থানা ভর্তি সিসি ক্যামেরা লাগায় দেন, যদি ওই পুলিশ কর্মকর্তাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে, ঘুষ ঠেকাইতে পারবেন না, ধরতে পারবেন না। কথা বলেন। আপনি স্ত্রীকে ঠকাইতে পারবেন, স্ত্রী ধরতে পারবে না। স্ত্রী চাইলে আপনাকে ঠকাইতে পারবে, আপনি ধরতে পারবেন না, কিন্তু তখনই সম্ভব না যখন আল্লাহর ভয় থাকবে। কথা বলেন। মনে করুন আমার বাড়ি মহল্লায় কারো সাথে বাজাবাজি হলো, রাগারাগি হলো, ঝগড়া হলো, মারামারির মতো একটা পরিস্থিতি তৈরি হলো। আমার শত্রু যদি মনে করে, মোল্লা তুমি ওয়াজ করো, মাহফিলে যাও, গাড়ি নিয়ে তোমার মাহফিল ছুটাবো, গাড়ি নিয়ে মাহফিলে যাবা, ট্রাক দিয়ে চাপা দিয়ে তোমাকে মেরে ফেলবো, কুয়াশার রাত্রে তোমাকে চাপা দিয়ে মারলে মানুষ মনে করবে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, স্বাভাবিক কি না? কিন্তু তখনই পারবেন না। ওই মানুষের দিলে যদি পরকালের ভয় থাকে, যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ পাক দেখছেন, এই বিশ্বাস যার দিলে আছে তার পক্ষে সম্ভব না। কথা বলেন। কাজে আমি বলছিলাম, মানুষই থাকবে না যতক্ষণ আল্লাহর ভয়, পরকালের ভয় না থাকবে। কথা বলেন, ঠিক কি না? কাজে আমাদের উচিত আল্লাহকে ভয় করা দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী তাকে বলছে, খলিফাতুল মুসলিমিন, ও স্বামী, ঘরের বাচ্চারা এই খানাটা খেতে চায়, যদি একটু ব্যবস্থা করতেন। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, বিবি, বাচ্চারা যে জিনিস খেতে চেয়েছে এটা কেনার সামর্থ্য আমার নাই। সামর্থ্য? অথচ ব্যক্তি কিন্তু খলিফা। ব্যক্তি কি? কাপড় সেলাই করা, টেইলার্সের, মুসলিম জাহানের রাষ্ট্রপতি, অথচ তিনি তার ঘরের বাচ্চাদের ওই সময়ের দামি খাবার কিনে খাওয়ানোর মতো তার সামর্থ্য নাই। পরিস্থিতি বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিনের বিবি ঘরের ভিতর থেকে 1 প্লেট খেজুর নিয়ে আসছে। কি নিয়ে আসছে? স্বামী গো আমার, এই খেজুরগুলো বিক্রি করে
যে দাম হয় সেই দাম দিয়ে আপনি খানাটা কিনে নিয়ে আসেন। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করে, আরে বিবি, এই খেজুরগুলো তুমি পাইলা কোথায়? কিসের খেজুর? জিজ্ঞেস করা দরকার আছে কি নাই? আজকে তো আমরা যা পাই তাই শুধু গলার ভিতরে দেওয়ার চেষ্টা করি, হালাল হারামের বাসখোঁজ করি না। বহু বাপ এমন আছে, বউ মাছ দিয়ে ভাত খাইতে দিয়েছে, বাজার করা হয় নাই, ফ্রিজও নাই, পুকুরও নাই, তো মাছ কোত্থেকে আসলো জিজ্ঞেস করে না, কারণ জানে ছেলে আছে চোর, বাড়ির পাশে মানুষের পুকুর আছে, সুযোগ পাইলে মাছ মারে, আর হারামখোর মা সেটা রান্না করে দেয়, গোষ্ঠী শুদ্ধ সবাই খায়। এরকম পরিবার আছে কি নাই? নাই তো মনে হয় আছে। বহু বাপ এমন আছে, পাওনাদার টাকা চাইতে আসলে ছেলেকে বাইরে পাঠায় দিয়ে বলে, বাইরে গিয়ে বল চাচা আব্বা বাড়ি নাই। শিখায় কে? আব্বাই শিখায় দেয়, বাইরে গিয়ে বল আব্বা নাই। এক উকিল তার মক্কেলকে শিখিয়েছে, শোনো তোমার মামলার যে অবস্থা, তোমার ফাঁসি নিশ্চিত হয়ে যাবে, জেল নিশ্চিত হবে। বলে তাহলে কি করা উচিত? বলে পদ্ধতি একটা আছে, আমি যেটা শিখে দিব এই পদ্ধতি অবলম্বন করলে বেঁচে যেতেও পারো। বলে স্যার আপনি যেটা বলবেন এটাই, তাও আমাকে একটু খালাস করার চেষ্টা করে। তো আইনজীবী শিখিয়ে দিয়েছে, আদালতে যাই জিজ্ঞেস করুক তোমাকে, তুমি বলবা কি বলবা? মানে বোবা। তো উকিলের শিখানো অনুযায়ী আদালতে যাই জিজ্ঞেস করে, বাদীর আইনজীবী কয় আসামির আইনজীবী বলতেছে, স্যার আমার মক্কেলটা বোবা, কথা বলতে পারেন, আর এই সুযোগে তার নামে মামলাগুলো সাজানো হয়েছে। তো যাই হোক, মিথ্যার আশ্রয় নিয়ে তারা খালাস পেয়েছে। আদালতের বাইরে যাওয়ার পরে উকিল বলতেছে, যাক তোমার জন্য শুভকামনা রইল, দোয়া করি ভালো থাকো, যাই হোক এখন আমার টাকা দাও। কি দাও? আরে এখন আর অভিনয় করা লাগবে না, তুমি তো জিতে গেছো, এখন টাকা দাও। আরে আমি শিখালাম তোমার মুক্তির জন্য, আর তুমি আমার সাথে সে বাটপাড়ি করছো। যে বাপ শিখায়া দেন যে বাহিরে গিয়ে বল চাচা আব্বা বাড়ি নাই, লিখে রাখেন বাপ এই ছেলে আপনাকে জিন্দেগি ভর আপনার সাথে বাটপাড়ি করে চলবে। আল্লাহর রাস্তে আমরা কেউ ছেলে মেয়েদেরকে মিথ্যা শিখাবো না ইনশাআল্লাহ। আল্লাহর জন্য শাসন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দুই বন্ধু কাঁঠাল কিনছে, তো কাঁঠাল কিনে বাজারের ভিতরে খাওয়া শুরু করছে, আর চুক্তি করছে, দোস্ত এক কাজ করি, তুই যে কটা কোষ খাবি বিচিগুলো তোর সামনে রাখবি, আমারগুলো আমার সামনে। তো দুইজনের ভিতরে একজন চালাক বেশি, ও দুইটা গিলে খায়, একটা সামনে রাখবে, টাকা কম দেওয়া লাগবে। এরকম চালাকি তো আমরা করি না নাকি? মানুষকে ঠকানোর জন্য কি না করি আমরা। তরকারি ওয়ালা তরকারিতে ফরমালিন দিচ্ছে, এটা তো আমি খাবো না। কলা ওয়ালা কলাতে ফরমালিন দিচ্ছে, এটা তো আমি খাবো না, মানুষ খাবে। মাছ ওয়ালা মাছের ভিতরে ফরমালিন দিচ্ছে, এই মাছ তো আমি খাবো না, এটা মানছে খাবে, যা হয় হোক। দিন শেষে কি হচ্ছে? মাছ ওয়ালা বাজারে মাছ বিক্রি করে হাসতে হাসতে ওই বীজ দেওয়া কলা কিনে নিয়ে খাচ্ছে, কলাওয়ালা কলা বিক্রি করে মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। কাজী আপনি মানুষকে ঠকাচ্ছেন না, নিজেও ঠকতেছেন। কথা বলেন। অন্যের দিকে এক নখ দিলে নিজের দিকে কয়টা আসে? অলরেডি 3টা চলে আসছে, ঠিক কি না? কাজী আল্লাহ পাক আমাদেরকে সমস্ত এই জাতীয় প্রতারণা থেকে হেফাজত করুন। দুই বন্ধু চুক্তিতে কাঁঠাল খাওয়া শুরু করছে, একজন বেশি, দুইটা গিলে খায়, একটা সামনে রাখে। তো মনে করেন পেটের ভিতরে 20-30টা গেছে। তো রাতের বেলা তার টয়লেট লাগছে, বাড়ির পিছনে গিয়ে জমির আলের উপরে গিয়ে পায়খানা করছে। শেষ রাত্রে হয়েছে মুষলধারে বৃষ্টি, পায়খানা যা ছিল সব ধুয়ে গেছে, ঘাসের উপরে শুধু 10-12টা বা 20-30টা বিচি পড়ে আছে। কি পড়ে আছে? সকালবেলা তার বউ গেছে শাক উঠে, গিয়া শাক তুলবে, কি দেখে এক জায়গায় 20-30টা বিচি পড়ে আছে। বউ তো মহা খুশি, যাক আল্লাহ বুঝি আমার জন্যই রাখছে। বাঙালি কোন জিনিস পড়ে পাইলে মনে করে এটা আমার জন্যই আল্লাহ রাখছে। রাস্তাতে যাচ্ছে, কারো গাছের আম পড়ে আছে, মনে হয় বাস আমার ভাগ্য কত ভালো, আল্লাহ আমার জন্যই রাখছে, এটা খাওয়া জায়েজ হবে। যাই হোক, বেচারার বউ বিচিগুলো নিয়ে এসে ভর্তা করে স্বামীরে খাইতে দিচ্ছে। খাওয়া মোটামুটি অর্ধেক শেষ। এরপরে জিগায়, কিরে কাঁঠাল তো কিনে নেয়, বিচি পাইলি কই? কয় সকালবেলা শাক উঠাইতে গেছিলাম, শাক পাই নাই, এক জায়গায় কিছু বিচি পড়েছিল, এগুলো নিয়ে এসে ভর্তা করছে। এর তো মনে পড়ছে বিচিগুলো কিসের? আরে আমার গু আমারে খাওয়াইলি। কাজী যখন বাসকোস ছাড়া যা পাবেন তা খাবেন, তখন এরকম গু আসবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন। সুদ তো আপনাদের মহল্লা বা এলাকায় নাই, আছে?
আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখালেখি করে, যে সুদের সাক্ষী হয়, এরা সবাই আল্লাহর আদালতে অপরাধী হবে। সুদ এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ, নিজের মার সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, এটা সুদের বড় বড় 70টা গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ। গলা বেশি বড় হবে, বেশি খাইতে মনে চাইলে লাগলে কুত্তা জবাই করে কুত্তার গোশত খাবেন, 700 টাকা বেঁচে যাবে, তাও সুদ খাবেন না। পারবেন না? কথাটা কেন বলছি? কুত্তার গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম। এই হারাম খেলে শুধু আপনার গুনাহ হবে, সমাজে প্রভাব পড়বে না। এই খাওয়ার দ্বারা আপনার হারাম খাওয়া হবে, মার সাথে জিনা করা শামিল হবে না। আর সুদ খেলে শুধু হারাম নয়, মার সাথে 36 বার জিনা করা শামিল হবে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। দুদিনের দুনিয়া টাকার বস্তা নিয়ে কি আমরা কবরে যাব? কাজে আল্লাহর রাস্তে যতদিন বেঁচে থাকবো হালাল উপার্জন খাবো। আল্লাহ তৌফিক দান করুন। বলছিলাম খলিফাতুল মুসলিমিনের স্ত্রীকে জিজ্ঞেস করছে, বিবি খেজুর কই পাইলা? কারণ জিজ্ঞেসের দরকার আছে কি নাই? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতে বলে, স্বামী, এই খেজুরগুলো হলো সেই খেজুর বাইতুল মাল থেকে আপনার জন্য প্রতি মাসে খাদ্য বাবদ যে পরিমাণ খেজুর দেওয়া হয়, ওখান থেকে এক মোট করে খেজুর আমি জমায়া কয়েক মাসে এক প্লেট খেজুর জমিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই খেজুরগুলো হালাল না হারাম? হালাল। এগুলো কি দেখবেন যারা হালাল, হারাম না, নিজেদের খাবার থেকে সরায় রাখছে, জমায় রাখছে, এটা কি হারাম? দেখবেন অনেকে যারা আছি ঠিক মতো বাজার করতে পারি না ব্যস্ততার কারণে, তো তাদের ঘরের মা বোনেরা কিছু পেঁয়াজ, কিছু তেল, কিছু মশলা স্টকে রাখে, লুকায় রাখে। আপনাকে বলবে কালকে হাটের দিন, হাট না করলে কিন্তু, বাজার না করলে কিন্তু রান্না হবে না। দেখবেন বাজার না করলেও ঠিকই রান্না হয় কি না? কাজে মা বোনরা যেটি সঞ্চয় করে এটি হালাল, এটি কি? আরেকটা গোপন কথা বলবো, আপনার তো বিপদে পড়ে যাবেন। সেটা হলো সংসারের তাগিদে কোন স্বামী যদি কার্পণ্য করে, ঠিক মতো বাজার করতে না চায়, প্রয়োজনে কোনো জিনিস যদি কিনতে টালবাহানা করে, তাহলে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা, চুরি করা এটা জায়েজ। সংসারের তাগিদে। কিসের তাগিদে? আবার এটা চুরি করে বাপের বাড়ি দেওয়া যাবে না কিন্তু। কথা কি বুঝে আসছে? তো কাজী খলিফাতুল মুসলিমিনের বিবি যে খেজুরগুলো জমিয়ে রেখেছেন এটা হালাল, এটা কি? কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি এটা নিয়ে বাজারে না গিয়ে বরং অর্থমন্ত্রীকে ডেকে বললেন, এই খেজুরগুলো বাইতুল মালে জমা করে নিয়ে যান, আর আগামী মাস থেকে এক মণ করে খেজুর যেন আমার ঘরে কম দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। এক মণ করে খেজুর জড়ায় সরায় রাখার পরেও আমার পরিবার সুন্দর মতো চলেছে। কাজী হাসরের মাঠে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন, আবু বকর, বাইতুল মাল থেকে তোমাকে যে খাবার দেওয়া হতো সেখানে অপচয় হতো, এক মোট করে অতিরিক্ত খেজুর তোমার ঘরে জমা হতো, আমি আবু বকর সেদিন আল্লাহর সামনে আমি কি জবাবদিহি করব? কাজী শাসক জনগণের জনপ্রতিনিধি তখনই এমন হবে যখন মানুষের দিলে আল্লাহর ভয় থাকবে, পরকালের ফিকির থাকবে। কথা বলেন ঠিক কি না? পূর্বের যুগের শাসকগুলো দায়িত্ব নিতে চাইতো না, পূর্বের যুগের খিলাফতের শাসকগুলো দায়িত্ব নিতে চাইতো না, মানুষ জোর করে চাপা দিত। আজকে মানুষ সামান্য পোস্টের জন্য কোটি কোটি টাকা খরচ করতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন। যেমন আপনাদেরকে একটা তথ্য বলি, আপনারা কি জানেন মেম্বারের বেতন কত? চেয়ারম্যানের বেতন কত? চেয়ারম্যান রাষ্ট্র থেকে যে বেতন পায় সেই টাকা দিয়ে চেয়ারম্যানের মোটরসাইকেলে তেলের খরচ হবে না। তে মানুষ চুরি করবে তো করবেটা কি? রাগ করতেছেন আপনারা? এক একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নির্বাচনকালীন সময় কোটি কোটি টাকা নষ্ট করে। যেই ব্যক্তি দায়িত্ব নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, তো ব্রিজের টাকা খাবে না তো করবেটা কি? কথা বলেন। কাজী চুরি চামারি অপরাধ তখনই বন্ধ হবে যখন মানুষ আল্লাহকে ভয় করবে। কথা বলেন। ন্যায় বিচার তখনই হবে যখন বিচারকদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, ও টাকা খেয়ে
সালিশে গিয়ে 2 নম্বরই করবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার একটা ঢাল ঘর থেকে চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? তো অনেকদিন পরে তিনি খোঁজ পেলেন এই ঢাল এক ইহুদির ঘরে পাওয়া গেছে। কার ঘরে? ইহুদির ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, এই তোমার ঘরে যে ঢাল ঝুলতেছে এটা তো আমার ঢাল, তোমার এখানে আসলো কেন? কিভাবে আসলো? চোরের মারা বড় গলা ইহুদি বলে, মাথা ঠিক আছে, এটা তো আমারই ঢাল। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, কোন বিশ্বের কোন রাষ্ট্রপতি কোন একটা জিনিস যদি সেই রাষ্ট্রের সংখ্যালঘু বা বিরোধী দলের কোন একজন মাঠ কর্মী যদি চুরি করে, এটা বিচার করার জন্য কি হাইকোর্ট পর্যন্ত যাওয়া দরকার আছে? দলীয় নেতা কর্মীরা তো পিটায় সাইজ করবে, ঠিক কি না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর করলেন না, জবরদস্তি করলেন না, তিনি আইনকে হস্তগত করলেন না, বরং তিনি আইনের আশ্রয় নিয়ে মুসলিম বিচারক কাজী সুরাইয়ার আদালতে মামলা করলেন। নির্দিষ্ট দিনে বিচার বসল। বিচার বসার পরে হযরত কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যেহেতু বাদী, আপনি অভিযোগ উত্থাপন করেন। মুসলিম জাহানের খলিফা তিনি তার অভিযোগ উত্থাপন করলেন। বলুন, বাদী পক্ষের অভিযোগ শুনে আসামির বক্তব্যটাও শোনা দরকার আছে কি নাই? আছে কি নাই? তো আসামিকে জিজ্ঞেস করা হলো, এবার তোমার মন্তব্য কি? আসামি ইহুদি আগের মতোই বলছে এটা আমার ঢাল, তিনি কোথাও ভুল করছেন, এটা আসলে আমার। তো কাজী সুরাইয়া বলছেন, আমিরুল মুমিনিন, আপনি দাবি করছেন, অভিযোগ করছেন ঢাল আপনার, সেও দাবি করছে ঢালটা তার, কিন্তু ঢাল যেহেতু ইহুদির ঘরে পাওয়া গেছে, কাজে স্বাভাবিকভাবে এটাই প্রমাণিত হয় ঢালটা ইহুদি, ঠিক কি না? আপনি যদি অভিযোগ করছেন এটা আপনার ঢাল, তাহলে আপনার পক্ষে সাক্ষী নিয়ে আসেন। কি নিয়ে আসেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের শাসক হয়ে তার অধীনস্থ বিচারকের অধীনে বিচার হচ্ছে, তিনি বললেন, কাজী সুরাইয়া, মাননীয় বিচারপতি, আমার পক্ষে তেমন কোন সাক্ষী নাই, সাক্ষী হলো আমার 2 ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবার মুসলিম জাহানের শাসক কাজী সুরাইয়া বলছেন, আমিরুল মুমিনিন, আদালতের রুলস অনুযায়ী, বিচারের ধারা অনুযায়ী বাবার পক্ষে ছেলেদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, কাজে আপনার ছেলেদের সাক্ষী গ্রান্টেড হবে না, কারণ ছেলেরা বাবার পক্ষে মিথ্যা সাক্ষী দিতে পারে, এটা স্বাভাবিক। এটা কি? কাজে আপনার ছেলেরা ছাড়া আর কোন সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার পক্ষে আর কোন সাক্ষী নাই। আর কি নাই? তো যদি সাক্ষী না থাকে তাহলে তো আপনার অভিযোগ উপস্থাপিত হবে না, আপনার অভিযোগগুলো গ্রান্টেড হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝলেন, হ্যাঁ, সাক্ষী না থাকার কারণে আজকে আমার এই অভিযোগটা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু বিচার কার্যক্রম সুষ্ঠু হচ্ছে কিনা, বিচারের কাজগুলো ইনসাফপূর্ণ হচ্ছে কিনা, স্বজন প্রীতি করা হয় কিনা, এটাকে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারককে বলছেন, মাননীয় বিচারপতি কাজী সুরাইয়া, আপনি কি শোনেন নাই? রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনি কি এই কথা শোনেন নাই? কাজী সুরাইয়া ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমিও শুনেছি, আল্লাহ তাআলার রাসূল এই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কাজী নবীজি যাদেরকে জান্নাতে যুবকদের সরদার বলেছেন, এমন যুবকদের সাক্ষ্য কি আপনি নেবেন না? কাজী সুরাইয়া ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, হাসান হুসাইন যা বলবে সত্য বলবে। কি বলবে? আমিও বিশ্বাস করি তারা মিথ্যা বলবে না, কিন্তু বিচারের রুলস অনুযায়ী, বিচারের ধারা অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, কাজী জানি তারা সত্য বলবে, তারপরও তাদের সাক্ষী আমি নিতে পারবো না। এরপরে বিচারক রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? যেহেতু অভিযোগকারী বাদী পক্ষ আমিরুল মুমিনিন, তিনি যথোপযুক্ত সাক্ষী আনতে ব্যর্থ হওয়ায় এই ঢাল ইহুদির বলেই প্রমাণিত হয়েছে। রায় চলে গেল কার পক্ষে? কার বিপক্ষে? আলী কে? রিকশাওয়ালা কে?
মুসলিম জাহানের রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহান অর্ধ পৃথিবীর শাসক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে চলে গেল রায়, ইহুদির পক্ষে চলে গেল রায়। বিচারের কাজ শেষ। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে একটা লুকায়িত তরবারি বের করে বিচারের ইজলাসের ভিতরে কাজী সুরাইয়াকে লক্ষ্য করে বলছেন, ও মুসলিম জাহানের বিচারক কাজী সুরাইয়া, আল্লাহর কসম, আল্লাহ শপথ শুনে রেখে দেন, আজকে যদি আমি খলিফাতুল মুসলিমিন বলে, আমি রাষ্ট্রপতি বলে, আমি ক্ষমতাধর ব্যক্তি বলে যদি স্বজন প্রীতি করতেন, যদি বিচারের রোজ ভঙ্গ করে আমার ছেলেদের সাক্ষী গ্রহণ করে যদি স্বজন প্রীতি করার চেষ্টা করতেন, আল্লাহ শপথ এই তরবারি দিয়ে আমি আপনার বিচারকের গর্দান থেকে আমি আপনার মাথাটা আমি আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। মুসলিম জাহানের বিচারক কাজী সুরাইয়া এই কথাগুলো শোনার পরে তিনিও বিচারের ইজলাসের নিচ থেকে তিনি একটি তরবারি বের করে বলছেন, ও মুসলিম জাহানের খলিফা, আপনিও শুনে রেখে দেন, আল্লাহর শপথ, কোরআন ভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি যদি হস্তক্ষেপ করতেন, আমার রায় যদি আপনিও না মানতেন, আল্লাহর শপথ এই তরবারি দিয়ে বিচারে আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের লক্ষ্যে এই তরবারি দিয়ে আমি আপনার গর্দান থেকে মাথা আলাদা করে দিতাম। মুসলিম শাসক আর বিচারকের এই ন্যায় নিষ্ঠতা দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ এরা মানুষ নাকি, এরা কি ফেরেশতা? ইসলামের এই অনুপম আদর্শ দেখে ইহুদি কানে ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, ঢালটা আসলে আপনার আমি চুরি করেছি। যেই ধর্ম মানুষকে এত নীতি নৈতিকতা আদর্শ শিক্ষা দেয়, এক বিন্দু দেরি নয়, এখনই পড়ে দেন সেই ধর্মের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।